দূরে যে মাঠগুলো আছে যেখানে তোমরা অনেকগুলো সোনাঝুরি গাছ দেখতে পাচ্ছ দূরে, তো ওই সাইডে কোনো পিলার নেই। আর এখানে মাঠের যে ঢোকার সুবিধা আছে, এখানে ছোট ছোট পিলার অনেক দেওয়া আছে। রোদে আর থাকতে পারবো না, বাড়ি আমাকে ফিরতেই হবে। ওইটা হচ্ছে ওই ছাওয়া জায়গাটা, আর এখন আমি পুরো ওপেন রোদের মধ্যে আছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইস, এখন আমি আছি পুরো রূপপুর গ্রামের ভিতরে, যে মাঠটা আছে সেই মাঠটার ভিতরে। আর আমি কেন এসেছি সেটাও তোমাদের বলে দিই। গাইস, আজকে সকালে গাড়ির পাম্প কমে গেছিলো, আর এখানে আমার একটা বন্ধুর গ্যারেজ আছে, তো এই গ্যারেজে এসেছিলাম। আর গ্যারেজে আমি গাড়িটা পাম্প করে নিয়েছি, আর বন্ধুটার সাথে দেখা হয়ে গেছে। তো আমি এখন পুরো ফাঁকা মাঠের ভিতরে আছি। আর এই রূপপুরটা ঠিক কোন জায়গায় সেটাও আমি তোমাদেরকে ভালো করে বলে দিই। এই রূপপুরটা হচ্ছে শ্রীনিকেতন বাস স্ট্যান্ডের আগে। আর শ্রীনিকেতন বাস স্ট্যান্ড বলতে শ্রীনিকেতন যে রোডটা পড়ছে সেই রোডটার কিছুটা আগে। আর রূপপুর গ্রাম পঞ্চায়েত যেখানে আছে সেখানেই। তো রূপপুর গ্রামটা পঞ্চায়েতের থেকে একটু পাশে। তো আমি এখন রূপপুরে পুরো মাঠের ভিতরে আছি, আর চারিদিকে পুরো ফাঁকা মাঠ। এই সাইডে কোনো বাড়িঘর কিছুই নেই, আর এখানে প্রচণ্ড হাওয়া চলছে। আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে দেখতে কেমন লাগছে সিনটা। পুরোটাই ফাঁকা মাঠ গাইস, কোথাও কিছু নেই, আর চারিদিকে রোদ, গোটা মাঠে রোদ। তাই আমি এখন গাড়িটা এই জায়গাটা রেখেছি, একটু ছাওয়া আছে বলে। আর আমিও এই খেজুর গাছটার ছাওয়াতে দাঁড়িয়ে আছি, আর এখানে এখন প্রচণ্ড হাওয়া চলছে। আর দূরে যে মাঠগুলো আছে যেখানে তোমরা অনেকগুলো সোনাঝুরি গাছ দেখতে পাচ্ছ দূরে, তো ওই সাইডে কোনো পিলার নেই। আর এখানে মাঠের যে ঢোকার সুবিধা আছে, এখানে ছোট ছোট পিলার অনেক দেওয়া আছে, একটা নয় দুটো নয়, 100টারও উপরে পিলার দেওয়া আছে। আর প্রতিটা পিলারের মাথায় লাল লাল ডট করা আছে, আর ওই সাইডে ব্লু ডট করা আছে। তো এগুলো সবই জমি, আর এই জমিগুলো হয়তো সব বিক্রি হয়ে গেছে, তাই এইভাবে পিলার দিয়ে ঘিরে রেখে দিয়েছে। আর যেন এর ভেতরে কেউ ঢুকতে না পারে তার জন্য এইভাবে কাঁটাগুলো দিয়ে রেখেছে। আর আমি ঠিক এই পিলারগুলো একটু সাইডে দাঁড়িয়ে আছি, কারণ এখানে একটু ছাওয়া আছে, আর এখানে এই খেজুর গাছটা আছে বলে একটু ছাওয়া। তো আমি তোমাদেরকে আমার ভিডিও আপলোড টাইমিং নিয়ে আমি একটা নিজের পছন্দ মতো রুটিন বানিয়েছি। তো সেটা আমি তোমাদের সাথে আজকে রিভিল করেই দিই, তোমাদের সাথে শেয়ার করেই দিই। কারণ তোমরা যদি সেটা জানতে পারো তাহলে তোমাদের একটু সুবিধা হবে, আমার ভিডিওটা কোন টাইমে আসছে বা কোন সময় আসছে, তো সেটা তোমরা দেখতে ভালো পারবে। তো আমি তোমাদেরকে বলে দিই, আমার এই রিসেন্টলি ভিডিও একটু তাড়াতাড়ি আসছে, বাট আমি প্রথম থেকে ভিডিও অনেক লেট নাইটে ছাড়ি, প্রায় 11:30 বেজে যায়, কোনো দিন 12টা বেজে যায়, এমনকি 12টার পরও হয়ে যায়। কারণ আমার নেটের প্রবলেমের জন্য এটা হয়। আর আমার এমনিতে ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তো ইউটিউবে ভিডিও আপলোড হতে কেন যায় না, প্রচণ্ড ওয়েট লাগছিলো, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাচ্ছিলো, তারপর আপলোড হচ্ছিলো। তো সেটাই আমার রাগ হচ্ছিলো। আমি ভিডিওটা আগে এডিট করে সব রেডি করে দিয়েছি, বাট আমার ভিডিওটা আপলোড হচ্ছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর। তো সেটার জন্য আমি একটা নিজের রুটিন বানিয়েছি, সেই রুটিনটা আজকে আমি তোমাদেরকে ভালো করে বলে দিই। আর তোমরা সেটা ফলো করলে আমাদের ভিডিওগুলো ভালো করে দেখতে পারবে, আর আমাদের সুবিধা হবে যে তোমরা আমার ভিডিওগুলো আগে থেকে দেখতে পারবে। নাহলে তো প্রবলেম হবেই গাইজ, আর তোমরা বুঝতে পারবে না যে আমার কখন ভিডিওগুলো আপলোড করছি আর কখনই বা তোমরা দেখবে। আর ইউটিউবে নোটিফিকেশানও সবসময় যায় না, মাঝে মাঝে আসে, আর যদি আসেও তাহলে অনেকক্ষণ পর আসে, আর মাঝে মাঝে তাড়াতাড়ি আসে, বাট বেশিরভাগ টাইমই পরে আসে, সেটা আমিও জানি। তো আমি তোমাদেরকে বলে দিই, তো আমি প্রতিদিন রাত 11:30টায় নিউ লং ব্লগ আপলোড করব, আর ঠিক তার 20 থেকে 30 মিনিট আগে একটা শর্টস আপলোড করব, আর সেই শর্টসটা হবে লং ব্লগেরই কিছু কাট। তো সেটাও কেন করছি আমি তোমাদের বলে দিই, সেই শর্টসটা হবে তোমাদের জন্য একটা রিমাইন্ডার, আর সেই রিমাইন্ডারটাই তোমাদেরকে মনে করিয়ে দেবে যে তোমরা এইটুকু ভেবে নেবে যে যখনই শর্টসটা আপলোড করছি, তো ঠিক সেই শর্টসের 20 থেকে 30 মিনিট পরই আমার নতুন নিউ লং ব্লগ আসবে। তো সেটার জন্য আমি এটা করছি, কারণ এটা করলে হয়তো তোমরা একটু বুঝতে পারবে, আর সবসময় তো নোটিফিকেশান কাজ করে না, তো সেই জন্য আমি এটা করছি। আর এভাবে পার ডে এই সেম রুটিন অনুযায়ী আমি আপলোড করব, আর সেটা আমি তোমাদেরকে এখন ভালো করে বলে দিলাম। কারণ আমার প্রতিদিন লেট হয়ে যায়, সে 11:30 বেজে যাচ্ছে, কোনোদিন 12টা বেজে যাচ্ছে, আবার এই রিসেন্ট 2 থেকে 3 দিন আবার 9:30 9টাতেও আপলোড হয়ে যাচ্ছে। তো এটা আমি চাই না, একটা ফিক্সড টাইম চাই, সেই ফিক্সড টাইমটা আমি তোমাদের জানিয়ে দিলাম। আর তোমাদের যদি তাও মনে থাকে তার জন্য তো রিমাইন্ড করার জন্য আমি আগে শর্টস আপলোড করব। তো তোমরা সেই শর্টসটা দেখো, আর শর্টসটা দেখার পরই 20 থেকে 30 মিনিট পর রেডি থেকো যে নিউ লং ব্লগ আসছে। আর এই গ্রামে যে মাঠটা আছে না, এই মাঠটা এতটাই শান্তি জায়গা, আর কিছু লাগবে না। তোমরা যদি একাই এসে কিছুক্ষণ এখানে থাকো তাহলে তোমাদের মনটা এমনি ভালো হয়ে যাবে, মানে যে ভারী ভাবটা রাখবে না সেই ভারীটা এমনিতেই হালকা হয়ে যাবে। আর এখন তো রোদ, এই রোদের মধ্যে আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই এতটা শান্তি লাগছে। তো যখন বিকেলবেলা হবে তখন কতটা সুন্দর লাগবে, বাট গাইস রাতের বেলা তো আরও সুন্দর লাগবে, কিন্তু রাতের বেলা এখানে আসা যাবে না, কারণ পুরোটাই অন্ধকার থাকবে। তা আমার পছন্দ যে এই রোদটা চলে যাবে, আর রোদটা যাওয়ার পর একটু মেঘলা মেঘলা আকাশ হবে, একটু হাওয়া দেবে, তো সেই টাইমে মাঠে থাকার মজাটাই আলাদা। আর সেই টাইমে আমার সবথেকে ভালো লাগে যদি কোনো আমি ট্রেনে ট্রাভেল করি, কারণ আমার মেঘলা ওয়েদারে ট্রেনে ট্রাভেল করতে খুব ভালো লাগে, কিন্তু যাওয়া আর হচ্ছে না। আমি তো তোমাদেরকে বলছি যে আমি এবার থেকে হালকা হালকা করে ট্রাভেল ব্লগ করব। তো আমার ট্রাভেল করতে ভালো লাগে, আর আমি ট্রাভেল করলে নতুন নতুন জায়গাগুলো আমি তোমাদেরকে দেখাতেও পারবো। তো আমি এখন অবধি স্টার্ট করতে পারছি না, বাট আমি চেষ্টা করছি স্টার্ট করার।
তো আমি হয়তো তোমাদেরকে এই ভিডিও আপলোড টাইমের ব্যাপারটা ভালো করে হয়তো বোঝাতে পেরেছি। আর যদি বোঝাতে না পারি তাহলে তোমরা একটু কষ্ট করে ভিডিওটা পজ করে দেখে নিও যে আমি কি বলেছি বা না বলেছি। আর এই সেম রুটিন পার ডে হবে, আর এর থেকে 1 মিনিট বা 2 মিনিট কম বেশি হবে না। আমি খুবই স্ট্রিক্ট নিয়ে এই ব্যাপারটা নিয়ে, তো আমি প্রতিদিন ঠিক এই টাইমে আপলোড করব। আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখে নিও, একটু ব্লগগুলো দেখে নিও। খারাপ হোক আর ভালোই হোক, একটু সাপোর্ট করো। আমি জানি তোমরা সাপোর্ট করবে, কারণ সাপোর্ট করেছে বলেই তো আজ এই জায়গায় আসতে পেরেছি। এতগুলো সাবস্ক্রাইবার আমার অ্যাটলিস্ট হয়েছে। চ্যানেলটা হয়তো মনিটাইজ হতে পারিনি, বাট পরে হবে। কিন্তু তোমরা যে আমাকে সাপোর্ট করেছো এটাই আমার কাছে অনেক। আর এত রোদে আর থাকতে পারবো না, বাড়ি আমাকে ফিরতেই হবে। কারণ এই এত রোদের মধ্যে আমি পুরো ফাঁকা মাঠে দাঁড়িয়ে ব্লগ শ্যুট করছি। আর এখন তো ওই ছাওয়া জায়গাটা থেকেও চলে এসেছি, ওইটা হচ্ছে ওই ছাওয়া জায়গাটা। আর এখন আমি পুরো ওপেন রোদের মধ্যে আছি, চারিদিকে রোদ, এই সাইডে রোদ, এই সাইডে রোদ, গোটা মাঠেই রোদ। এই রোদের মধ্যে তো আর থাকা সম্ভব নয়, আমি বাড়ি চলে যাই। আর এখন প্রায় দুপুর 2টো বাজে, তোমরাও খাবার খেয়ে নাও, আর আমিও বাড়ি গিয়ে চান টান করে খাবার খেয়ে নিই। আর এই গরমের মধ্যে তোমরা ঠান্ডা ঠান্ডা খাবার খেও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখাবে নেক্সট ব্লগে। টাটা।